ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ওই ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ওই ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, মন থেকে কি তারে মোছা যাওয়া, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে বিদায় গো তারে জগৎ, কি হরি হরি গো হরি বল। ভোলা যায়, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। হরি বল জটিলা। রাধে রাধে। শোন আচ্ছা পছন্দ নামি তো নিদাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজ রাধা সখীর সুধায় কে আমার শ্যাম দেখেছো, রাধা সখীর সুধায় কে আমার স্বামী দেখেছো। আজ রাধা সখীর সুধা কে আমার শ্যাম দেখেছো। রাধা সখীর সুধায় কে আমার স্বামী দেখেছো। ললিতা বিশাখা যত অতি সখা, ললিতা বিশাখা যত আছে সখা, ললিতা বিশাখা যত অতি সখা, ললিতা বিশাখা যত আছে সখা। আমি সবারই 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 মিনতি জানাই কে আমার শ্যাম দেখেছো। আজ ললিতা বিশাখা ললিতা বিশাখা যত আছে সখা, সবারে সবারে, আমি সবারে সবারে, আমি সবারে মিনতি জানাই কে আমার শ্যাম দেখেছো। যে রাধা সখীর সুধা বিদায় গৌর কে হরি আমার সামনে দেখেছো, কে আমার সামনে দেখেছো, কে আমার সামনে দেখেছো, কে আমার সামনে দেখেছো। তোমরা কেউ দেখেছো কেউ কালাচাঁদকে দেখেছো কোথায় গো? এই যে বললাম শ্যাম, শ্যামকে দেখেছো কোথাও? পেছনে ঘুমিয়ে মরে রে। আহা শোনো ওকে জটিলা, হ্যাঁ আরে তোদের জায়গায় ওই যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ, হ্যাঁ। এখন তা আছে। ও দিদি এ। আরে আছে মানে কি? কি রে? আগে যে ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে। তাহলে এত গাভী দধি দুগ্ধ কি করিস? ও যতটা পারি খাই আর অবশিষ্টটা ফেলে দিই। নষ্ট। হ্যাঁ কেন জানিস? বল। মানে এখন দধি দুগ্ধের বাজার এত কম না, তাই বাজারে আর যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্তমণিল ভক্তিপতি মায়েরা এইদিকে এইদিকে। মায়েরা আজকালে কেউ ঠাকুমা আজকালে কেউ মানুষ দুধ খাচ্ছে না। অলা ওঠা দুধ খেলে পেটে গ্যাস আর পেট ফুলে লাউ হয়ে যায়, দুধ খেলে নাকি পেট গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়। তাই না? এখন মানুষ খাচ্ছে দুধের বদলে সেইটা, হ্যাঁ যতক্ষণ নয় খেয়ে খলে পড়ে না। মানে যতক্ষণ না খেয়ে গা টলছে, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। হরি বল। আচ্ছা মায়েরা, আপনাদেরকে একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে। লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। হ্যাঁ আচ্ছা মায়েরা বলুন তো আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত? 40
45 টাকা 45 এ দুধ মনে ডিস্টার্ব আছে প্রচুর ডিস্টার্ব এ পাশে দুধ প্রচুর ডিস্টার্ব বলে হ্যাঁ আমাদের ওখানে 70 টাকা 80 টাকা গো হ্যাঁ আচ্ছা আচ্ছা মায়েরা 70 টাকা 80 টাকা 40 টাকা 50 টাকা হবে না কেন বলো যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম মানে যার যেমন দুধ তার তেমন দাম নিয়া পড়ে যা বৌদি তার হেসে হেসে ঢিলে দেখে মরে গেল নিয়া পড়ে যা তু আচ্ছা হ্যাঁ আরে বল আগো শক্ত দুধ কি নরম দুধ গোটা গো কি দুধ আগো মায়েরা বলি শুনুন আপনারা বলছেন 45 টাকা করে 45 টাকা করে যারা বলছেন বৌদিরা কি করেন এক পা দুধে 3 পা জল মারে হ্যাঁ অলাটা দুধে ছানা কাটবে ঠাকুমা না হবে তাতে দুধে জল কেটে বন্যা বিয়া পালিয়ে রাধে রাধে আর আমাদের ওখানে 60 টাকা 70 টাকা কেন দুধ সে দুধের কোয়ালিটি দুধ আছে কোয়ালিটি দুধ আরে বল নিয়া পড়ে যে বৌদিরা রাজ্যের বিদ্যা আরে বল রাধে রাধে কেন বলবো মিনিমাম এক পা দুধে ঠাকুমা 6-7 কেজি ছানা এ বুড়ি বলে কি এক পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে এখানে বৌদি বলে হ্যাঁ নাকি 6-7 আগো সেরকম ঠাকুমা মোটা দুধও আছে হ্যাঁ মোটা দুধে বেশি ছানা পড়বে ঠাকুমা বলে 70 পয়েন্ট দুধ আছে তাতে তাহলে কি কয় বলে হ্যাঁ আহা খালি উল্টা পাল্টা কথা বলো আচ্ছা বাদ দাও 40 টাকা করে ধরি তাই ধরো 40 কত হয় 80 সঙ্গে 20 যোগ করে দাও 100 জটিলাকে 100 টাকা বলে দিই ওলা ওঠা ডিগবাজি খেয়ে মাইক ম্যানের গায়ে পড়লো বলে দেখে আরে বল বলি জটিলালো আরে কি হয়েছে দিদি ওই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে বলবি তো 100 টাকা কিলো দরে দুধ বিক্রি হচ্ছে 100 টাকা 100 টাকা হ্যালো দিদি আরে শুনে আমার মাথাটা জিপ জিপ করছে রে মায়েরা ওষুধ কাজ হয়ে আছে তাহলে চল রে আরে কোথায় যাবো রে ওই মথুরা বাজারে মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব যাবো আর যেতে যেতে বলবো কি বলবি রে দিদি ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোড় পৌঁছে যাব ওই মথুরা বাজারে মোরা চলে যাব ওই মথুরা বাজারে মোড় চলে যাব ওই মথুরা বাজারে মোরা চলে যাব ওই মথুরা বাজারে মোরা চলে যাব ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোড় পৌঁছে যাব মোরা চলে যাব মোরা পৌঁছে যাব মোরা চলে যাব মোরা পৌঁছে যাব মোরা চলে যাব মোরা পৌঁছে যাব আরে কি বলছি দিদি আরে মথুরা বাজারের পথ হ্যাঁ গো। তা অনেকটা পথ এই বয়সে আমি যাই কি করে বল নিয়া পুড়ে যায় যাবারও কি সব আহ বলাটা যা ঠান্ডা পড়ে আমার হামরাতে যেতে পারেন আরে জটিলা হ্যাঁ দিদি বল তুই তো যেতে পারবি না আমি আরে জানি না দিদি আর তোর মেয়ে করে যেতে পারবো না আমার মেয়েকেও নিয়ে যাবি না না, 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 না। আমি ভাবছিলাম তুই যখন বলছিস মানে মথুরা বাজারে দুধের দাম বেড়েছে তা ভাবছিলাম আমার মেয়েকে পাঠাবো নিয়া পুড়ে যাও তোর মেয়ে ছিড়ি ওলাউঠা বাজারে যাওয়া মানে বাজার ঘাট টোটাল বন্ধ করে দিয়ে ঘর পালিয়ে যাবে ও আমার মেয়ে বাজারে গেলে বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে হ্যাঁ আমার মেয়ে এসব করে কি তা শোন দিদি বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই ভক্তমণির ভক্তিবতী মায়েরা বলে আর কে মায়েরা আপনারাও জানেন আমিও জানি জটিলা ছেলে ঘরে বৌমা আছে তার কথা একটা বার বলছেন কথা একটা আছে না কান টানলে মাথা আসে সুজে যেতে হবে হাল হয়ে মরতে হবে। জটিলা যদি যায় পাদায় পাদায় আমি যাই শিরায় শিরায় জটিলা হ্যাঁ দিদি বল শুনলাম নাকি ছেলে বলে বৌমা করেছি আরে বৌমা তো করেছি তাতে কি বল সেই কথাটা আমি জানিনি ভাবছি মিছা মুছে নাটক করতে হবে তো তা বৌমা যখন করেছিস বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে ও দিদি কি বলছিস তুই কেন? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি হ্যাঁ। তাই মথুরা বাজারে পাঠাবো বাবা কেন তা শোন আর যদিও বা পাঠাতে পারতাম একটা অসুবিধা রয়েছে কি বলবো
কি বলতো অসুবিধা? আরে অসুবিধা কি জানিস? হ্যাঁ। আমার ছেলে এখন বাড়িতে নেই, লে, হাই। ছেলে ওই ধেনু বৎসনে মাঠে গিয়েছে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। মায়েরা এটাও বা ঠিক, কারো ঘরে তো স্বামীর আদেশ ছাড়া তো কোথাও পাঠানো যাবে না। হ্যাঁ রে। ধরো ওই ঘরে ওই দাদার ঘরে বৌদি, ওই বৌদির ঘরে দাদা কলকাতায় থাকে, রাধে রাধে। 15 দিন ছাড়া ঘর আসে, এসা যদি দেখে বৌদি ঘরে নেই, হাই হাই ছাদ ফাটিয়ে দিবে, একবারে 8 ডর 10 ডর ফাটিয়ে দিই। মাকে যা তেজ ঝাড়বে, মা বৌমা কোথায়, আমি 15 দিন পরে আসি, আহা, হাই তো। এখানে আয়ানের ঘরে একই কেস ঘটেছে। আয়ান যদি এসে দেখে রাধারানী বাড়িতে নেই, সর্বনাশ, আমাকে 2 দিন রক্ষা করতে হবে, যাতে সাপও মারে এই লাঠিও না ভাঙে। জরিলা, হ্যাঁ দিদি বল। তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, হে, দিদি, হে, আরে এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এইবার মরবি। তা শোন, বল। যদি আমার ছেলে আসার আগে হ্যাঁ। আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। जियो वाह! मियां बीबी राजी तो क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ठीक है मायरा पाखी জটিলা এবার বুড়া মুচু, হাই রে জটিলা কি ভুল করলি রে আহ! জটিলা, হ্যাঁ, হ্যাঁ। তাহলে পাঠিয়ে দে। ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভরপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বল, বল। তোমার মাসি এসেছে। মাসি, মাসি? হ্যাঁ মাসি। রাধে তুই চেয়ে দেখ তোর মাসি এসেছে, রাধে তুই চেয়ে দেখ তোর মাসি এসেছে, তাতে তুই যে দেখ তোর মাসি এসেছে, রাধে তুই চেয়ে দেখ তোর মাসি এসেছে, তাতে তুই যে দেখ তোর মাসি এসেছে। তোর মাসি যে তোর জন্য সুখবর এনেছে। ও রাধে, রাধে তুই চেয়ে দেখ তোর মাসি এসেছে, তাতে তুই যে 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 দেখ তোর মাসি এসেছে। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, বলো, বলো। মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবি। বেশ। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, কত সময় আমি গিয়েছি? 5 মিনিট হয়নি, গেছি গিয়েছি, এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। কমে গেল কেন? হ্যালো দাদা, বাড়ি রাখো, লেভেল করে দেখো, যেমন লেভেলে বল। কি গো মায়েরা, কত সময় আমি গেছি বলো তো? এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করেছি সেই আমার গলায় ফাঁসি, এরপরে কি রাধার সঙ্গে কথা বলা উচিত? একদম একবার উচিত নয়। হ্যাঁ বলো, বলো। শোনো শোনো, বল, বল। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে, তোমাকে নিয়ে যাবে দধি দুগ্ধের পসরণে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় যাওয়ার সময়? আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। জয় রাধে। বলি মাসি, মাসি সোনা মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি। তাহলে যেন আমাকে যেন ধান কুটা কল পেছে। পেয়েছে। মাসি সোনা মাছি, তোর বাবা মাছি তোর রে, বাবা মাছি রে। মিয়া পুড়ে যাও, ওলা ওটা মনন হয়নি ললিতা, ওলাটা মাসিকে তুই মাছি গিয়া মরুঠু, এত করে ঠান্ডা স্ট্রোক হয়ে মরে যার আর কি মরণ হয়নি গো।
আচ্ছা ললিতা, হ্যাঁ মাসির ব্যাপারটা কি বল? বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। কেন? হ্যাঁ কেন? দেখো দেখো তোমার উপরে রাগ করেছে, হ্যাঁ। আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছে। কি বলছো? পরে তোর বাবা মাছ তোর বাবা মাছ বুড়ির লাঠি দিয়ে বুড়ি কেমন মারবো না টাও করে মেরে তাও দেবো। করে দেবো। আর কি বলেছে বলো? বলে এত ঘরে স্টোভ হইয়া মরে তুই মরুনি। দেখেছো বাদ দিয়ে দাও, বুড়ির কত বড় সাহস দেখেছো? বাদ দিয়ে দাও। এত বড় কথা বলেছে, বাদ দিয়ে আরে দেবে। বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে নেই। বুড়ো মানুষের মুখে এইরকমই কথা। আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিচ্ছে, বাদ দিয়ে দাও না। শোনো রাধে, শুধু তোমার কথা মতো এদান বি দিয়ে হ্যাঁ, দিলাম। বাদ দিয়ে দাও। হ্যাঁ। এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? তুমি হ্যাঁ, মাসি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। আমি? তুমি নয় কি আমি? হবে হবে হবে, চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। চেষ্টা করে দেখো। চেষ্টা করে দেখ। শোনো না মাসি, আহ কি রাগ, আহ শোনো না মাসি, এ বুড়ির বড় চাল, আর শুধু ঝাল ঝাল। আরে উঠছে না তো। উঠছে না, বুড়িকে টেনে তোলো, টেনে টেনে তোলো, তোলো, টেনে তুলবো? টেনে তোলো। বেশ, টেনে তুলি। রাগ কর না মাসি, রাগ কর না, রাগ কর না মাসি, রাগ কর না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ কর না মাসি, রাগ কর না, রাগ কর না মাসি, রাগ কর না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ নিয়া পুড়িয়ে যাও তো ছট গান দেখছি। আর কারণ ললিতা তুই একবার কথা বলতে একবার কথা বলতে বেশি কথা বলতে তুই বলে দে। বেশি কথা বলবি না। এরা নাকি মথুরা বাজারে যাবে, নিয়া পুড়িয়ে যাও। রাধে গরমে রাধে। মনে ঘামাচি বেড়েছে তার ছটকান উঠে মরছে। তাই দেখছি। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছে? বুড়ি কোনো কি প্লাস্টিক নাই? হে বুড়ির আবার প্লাস্টিক। রাধে বলো। বুড়ি নাকি প্লাস্টিক নাই। মাসি, মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখ। কেন? তোমার কথা শুনে ওই যে বলে বুড়ি কি প্লাস্টিক নেই। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুলে গেছে, ঠিক ভুলে গেছে মাসি, ঠিক আর ঠিকঠাক করে বলো। এইবার ঠিকঠাক করে হ্যাঁ প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এবার কি ইংরেজি বলবি এবার বল, কে বলবে বলুন না। বল। আমি বললাম প্রেস্টিজ, মাসি বলে প্র্যাকটিস। হাডি দিস হাঁটি দিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। তাই তো। মাসি ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। ইউ বাটার আন্ডারপ্যান্ট। এক ঘরে বসে বসে বলবি না। ওই জানিস এটা মানে হচ্ছে একবার আমার সঙ্গে কথা বলিস না। এটা ইংরেজির নমুনা। ইউ বাটার আন্ডারব্যান্ড। মাসি ইউ বাটার আন্ডারব্যান্ড নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছি। কেন? মায়েরা আমি ইংরাজি কত নাম্বার তুলি জানো? কত মাসি? 100 কোশ্চেনে মিনিমাম 1500 নাম্বার তুলে লে একা। 100 কোশ্চেনে 1500 নাম্বার।
স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100 নাম্বার দেবে নাকি 1500। মাসি কোন স্কুলে পড়েছিলে? এই যে মায়েরা আপনারা যে হাসছেন, আপনাদের মতো আমি 1 ভর্তি হইনি। ওয়ান্ডে ভর্তি হও না। 1 না ভর্তি একবারে কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। কলেজে উচ্চ মাধ্যমিক? আচ্ছা ললিতা, হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। ওই রে ওই আরে ওই রে ওই রে ওই। বুড়িকে আমি বলছি হয় আর এ বুড়ি বলে ওই রে গরমে যেন লুচির মতো ফুলে উঠছে দেখো। আবে বলি হ্যাঁ। ওই তুই কি বলবি? এক মাসে তুমি কিছু বলবে? এই যে মায়েরা আপনারা যে হাসছেন, আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই গো তার। এটা ঠিক বলেছি। মাসি মাসি এ? সত্যি বলছো? হ্যাঁ, তার পাও? হ্যাঁ। বলি মাসি এ? ওই যে ময়না যে রাস হয়, হ্যাঁ, গড় ময়নার রাস হয় না, হ্যাঁ। ওখানে যে বড় বড় ধান ভেজানো ধান। হ্যাঁ ঠিক বলেছো। তুমি আপুড়িয়ে যাও। আহা। সরকার দেখে নে ওলা ওটা জীবনে ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছিড়া মরে। আহা, তুমি ইংরেজি পড়েছো? কেন? মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার বলে। তার নয় মাসি, বলো স্টার স্টার তার বলো স্টার। স্টার্ট। বুড়ি যেন মেশিন স্টার দিচ্ছে, জমিনে জল পাওয়া হবে। আর আমি জল বলেছি লাগবে না। স্টার স্টার। ওই মাইকটা কি হবে রে ওটা? বল না তুই একবার বল না। ওটা খালি হেসে মরে রে পুরি যায়। রাজ্যের খরচে মাইক গুলো। রাধে রাধে। আচ্ছা মায়েরা, আপনারা যে আমার সঙ্গে রসিকতা করছেন, আমি কে জানো? সেটাই তো আমি কে জানো? আগে কে জানতে গো হবে। তুমি? তুমি কে গো? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। দেখো। মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস। বেসিক পাস। বেসিক তাছাড়া ডবল ডিগবাজি গো, ডবল ডিগবাজি। ডিগবাজি নয়, বলো ডবল ডিগ্রি আছে। ডিগ্রি ডিগ্রি কে বলে ডিগবাজি। ওই কোচি একটাও কি মোর ইংরেজি ঠিক হয়নি রে? রাধে। হ্যাঁ সব ভুল, সব রাজ্যের খরচ আছে রে, রাজ্যের মুখ দিলে রাজ্যের খরচ আছে। তোমাদের সঙ্গে ঝগড়া করতে আমি পারবো না, বাদ দাও দেখি। আহা, শোনো মাসি, তোমার সঙ্গে তর্ক বিতর্ক করে লাভ নেই। হ্যাঁ। তবে শোনো মাসি, বেলা। গগন অনেক বেলা হলো। প্রথম আমার শাশুড়ি বলেছে হ্যাঁ গো। তোমাকে প্রণাম করি, দধি দুগ্ধের বর্ষা নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামায় মন্দিরে প্রণাম শুনতে বেশ বলেছে। রাধে। তাহলে তোমাকে প্রণামটা করে নি। শ্রীগুরুদায়ী গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তবে রাধে, বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে মথুরা বাজারে। কিন্তু মাসি, তুমি তো ভালো করে জানো হ্যাঁ গো। আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না। শোনো রাধে, বলো মাসি। তুমি বলবে শ্যামামার শ্যামামা আমার, তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে। তাহলে মাসি প্রণামটা করে নি। করে নাও। জয় শ্যামার শ্যামামার, জয় শ্যামামার শ্যামামার, জয় শ্যামা